আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন। তিনি একদিকে যেরকম বললেন দুর্নীতির ফাইল তৃণমূলের যেরকম খোলা হবে, পাশাপাশি সিপিএম এরও দুর্নীতির ফাইল খোলা হবে। পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন উনি যখন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তখন উনি আর মমতা ব্যানার্জি দুজনে মিলে এই একই কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী আজকে নতুন কোনো কথা বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী ছিলেন, তখন মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছিল যে সিপিএম আমলের সব দুর্নীতি খুঁজে বেঁধে বার করবে, আলমারি সব ওনার কাছে আছে, ফাইল সব ওনার কাছে আছে, উনি সবাইকে জেল খাটাবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছিলেন। এবং তখনকার মুখ্যমন্ত্রী আর তখনকার শুভেন্দু অধিকারী দুজনে মিলে একথাটাও পর্যন্ত বলেছিলেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না, লাল পতাকা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর উনি তো তৃণমূলের মন্ত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে একই কথা বলছেন। তখন মমতা ব্যানার্জি কিছুই করতে পারলেন না, কেননা করতে গিয়ে দেখলেন আসলে ফাইল বেরোচ্ছে মমতা ব্যানার্জির, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের দুর্নীতির। এত সহজ জিনিসটা, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, এটা বোঝার যোগ্যতা সবার থাকে না।